আসসালামু আলাইকুম। কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি। কানাডার একটু শ্রম বাজারের খবর দেই, কারণ কানাডার চাকরি বাকরি একটি ফ্যাক্টর। যারা কানাডায় আসছেন, আসবেন বা ভবিষ্যতে আসবেন, এখন যারা আছেন তাদের সবার জন্য। তো একটি রিপোর্ট হচ্ছে, রিপোর্টটি কানাডার শ্রম বাজারের একটি রিপোর্ট। গত মাসে অর্থাৎ গত এপ্রিল মাসে কানাডার শ্রম বাজারে 90,000 চাকরির যোগ হয়েছে। অতিরিক্ত 90,000 চাকরি কিন্তু কানাডার শ্রমবাজারে গত এপ্রিলে এসেছে, এবং গত মার্চেও কিন্তু এই সংখ্যাটা খুব সম্ভবত 70 ছিল, আর 70,000 ছিল, এবং গত এই এপ্রিলে হয়েছে 90,000। কিন্তু একটি খুবই সিগনিফিক্যান্ট বিষয়, যে সেটা হচ্ছে যে এই যে এই মাসে 90,000 যে নতুন জব ক্রিয়েট হয়েছে কানাডার শ্রমবাজারে, কিন্তু তারপরেও কিন্তু বেকারত্বের হারটা কমেনি, অর্থাৎ স্টেডি রয়েছে। গত মাসে যেটা 6.1 রয়েছে, এবং এখনো কিন্তু সেটা 6.1 রয়েছে এই 90,000 নতুন চাকরি আসার পরেও। আপনি একটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কানাডার বেকারত্বের হারটা কেমন ছিল, অর্থাৎ 2020 সালের দিকে, 2020 সালের শেষ দিকে কিন্তু কানাডার বেকারত্বের হার প্রায় 14% হয়ে গিয়েছিল। সেখান থেকে আস্তে আস্তে কমে গিয়েছে। কমে যাওয়ার পরে আবার বেকারত্ব কিন্তু বাড়া শুরু করেছে, এবং এই মুহূর্তে অর্থাৎ গত মার্চে যা ছিল ঠিক 6.1, এপ্রিলে 90,000 জব ক্রিয়েট হওয়ার পরেও কিন্তু জবের যে বেকারত্বের হার, সেই বেকারত্বের হারটা কমে নাই। তো এটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব যে কেন কমে নাই এবং আগামীতে কি হতে পারে। আমি আমার ধারণাটা দিব। তো যার ফলে শ্রম বাজার নিয়ে যারা ভাবছেন, যারা কানাডায় আসার কথা চিন্তা ভাবনা করছেন, বর্তমানে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু হয়তো সুবিধা হবে। তো একটু বলি যে প্রায় 4.25 কোটি মানুষের দেশ এই মুহূর্তে কানাডাতে। তো 4.25 কোটি মানুষের দেশে কিন্তু 90,000 নতুন জব এক মাসে ক্রিয়েট হওয়াটা অনেক বড় ব্যাপার। অবশ্যই এটা যারা সংখ্যাতাত্ত্বিক ভাবে যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে 4.25 কোটি দেশের মানুষের মধ্যে 90,000 এটা অনেক বড় ব্যাপার। কিন্তু কথা হচ্ছে যে যে কারণে আপনার বেকারত্বটা কমেনি, তার প্রধান কারণ হচ্ছে যে এই মুহূর্তে কানাডাতে ভিজিট ভিসায় অনেকেই এসে অ্যাসাইলাম ক্লেম করেছে, এবং তারাও কিন্তু যাদের অ্যাসাইলাম গৃহীত হয়েছে, অর্থাৎ অ্যাপ্রুভটা অনেক পরের ব্যাপার, সে বিষয় নিয়ে কথা বলছি না। যাদের অ্যাসাইলাম গৃহীত হচ্ছে তাদের ওয়ার্ক পারমিট রয়েছে, এবং যে এই 90,000 জবের পরেও কিন্তু সেই বেকারত্বের সংখ্যাটা কমেনি। আর আপনারা জানেন যে আর স্টুডেন্ট একটা ফ্যাক্টর, প্রচুর স্টুডেন্ট রয়েছে, তারাও এই মুহূর্তে শ্রমবাজারের সাথে যুক্ত হয়েছে, কিন্তু এই 90,000 যুক্ত হওয়ার পরেও কিন্তু কানাডায় বেকারত্বের হারটা কমেনি। কারণ জানেন যে প্রায় 2 লাখের কাছাকাছি মানুষ কানাডাতে এই মুহূর্তে অ্যাসাইলাম ক্লেম করে বসে রয়েছে, এবং আরো অ্যাসাইলাম আসছে। তো এই গেল একটা দিক। আর দুইটা দিক হচ্ছে যে যেটা বললাম যে 90,000 এক মাসে জব ক্রিয়েট হওয়া মানে এটা একটা শ্রমবাজারে একটা বড় ইফেক্ট হওয়ার কথা ছিল। 6.1 থেকে সেটা হয়তো 5.8-এ আসার কথা ছিল, বা কম বেশি আমি অ্যাকুরেট হিসাবটা বলতে পারবো না, কিন্তু এটা আসার কথা ছিল। তো না আসার মূল কারণটাই হচ্ছে যে প্রচুর লোক এই মুহূর্তে শ্রমবাজারে যুক্ত হচ্ছে, এবং 90,000 জব ক্রিয়েট করা হওয়ার পরেও তারা কিন্তু জব পায়নি। বেকারত্বটা আগের মতোই রয়ে গিয়েছে। এবার যদি একটু ভবিষ্যতের প্রেডিকশন বলি, যে এপ্রিল মাস চলে গেল, মে মাস চলছে, মে জুন এই 2 মাসে কিন্তু আরো জব ক্রিয়েট হবে, আরো অনেক জব ক্রিয়েট হবে। কারণ আপনারা জানেন যে সামার সামনে, তো এই সামারকে কেন্দ্র করে অনেক আউটডোর অ্যাক্টিভিটিস হয়। যেমন কৃষি ক্ষেত্রে কানাডায় প্রায় 50,000 অস্থায়ী কৃষি শ্রমিকের প্রয়োজন হয়। হয়তো এই 90,000 সেই 50,000 কৃষি শ্রমিকের মধ্যেও হতে পারে। দ্বিতীয় হচ্ছে যে রাস্তাঘাট নির্মাণ হয়, মানুষের রাস্তাঘাট রিপেয়ার হয়, প্রচুর পরিমাণে কনস্ট্রাকশন ওয়ার্কার, রাস্তার কনস্ট্রাকশন ওয়ার্কারের প্রয়োজন হয়, এবং বাড়ি ঘর দুয়ারের যে বাইরের কাজগুলি, রুফিং এর কাজগুলি, যেগুলি ঠান্ডার মধ্যে হয় না, সেগুলি সামারে হচ্ছে, এবং প্রচুর ট্যুরিস্টরা আসছে। এবং ট্যুরিস্টরা আসার ফলে কানাডার যেটা হচ্ছে যে সেই ট্যুরিস্ট আসার ফলে কিন্তু ট্যুরিস্ট স্পটগুলিও জমজমাট, এবং এই জমজমাট কিন্তু আগামী সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। তো সেপ্টেম্বর পর্যন্ত শ্রমবাজারে আরো অনেক জব ক্রিয়েট হবে, কিন্তু সেপ্টেম্বরের পরে আবার এই
অস্থায়ীভাবে যারা কৃষি শ্রমিক তারা চলে যাবে এবং অন্যান্য যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলিতে কিন্তু আর লোকের প্রয়োজন হবে না এবং তখন কিন্তু আবার এই সংখ্যাটা অনেক কমে যাবে এবং সেপ্টেম্বরের পরে বেকারত্বের হার আরো বাড়বে। তো এখন কথা হচ্ছে যে যারা চাকরি খুঁজছেন এখনই কিন্তু উপযুক্ত সময় চাকরি খোঁজার, এবং এখন যদি খুঁজে না পান, কারণ সামার কেন্দ্রিক অ্যাক্টিভিটিস, সামার কেন্দ্রিক হায়ারিং গুলি শুরু হয়ে গিয়েছে এবং এখনই যদি খুঁজে না পান তাহলে কিন্তু জুলাই আগস্টের পরে নিয়োগ বন্ধ হয়ে যাবে। তখন রেগুলার যে নিয়োগ সেগুলো চলবে, অর্থাৎ এই যে ম্যাসিভ ভাবে যে 90,000 জব ক্রিয়েট এগুলি কিন্তু জুলাইয়ের পরে জুনের পরে গিয়ে কিন্তু আর হবে না। তো এই হচ্ছে অবস্থা, যে দেখছেন যে 90,000 জব ক্রিয়েট হওয়ার পরেও কিন্তু বেকারত্ব কমেনি। তো মূল কারণটাই হচ্ছে যে কানাডায় প্রচুর পরিমাণে অ্যাসাইলাম সিকাররা আছেন, স্টুডেন্টরা আছেন, যার ফলে এই অবস্থা। তো টিপস হচ্ছে যে যারা চাকরি খুঁজছেন দ্রুত বাজারে ঢুকে যেতে হবে এই সামার সময়, এবং এই সময় না পেলে কিন্তু সেপ্টেম্বরের পর থেকে বাজার আবার সংকুচিত হবে, শ্রম বাজার। তো দর্শক, এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভবিষ্যতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।